এই দুনিয়ার মুসলমান হযরত লূত আলাইহিস সালাম ছিল আল্লাহর প্রিয় আল্লাহর মাহবুব বান্দা গো। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল একজন জিনাকারিনী। কেমন জিনাকারিনী শুনালাম। ওই জামানার নারীতে নারীতে জিনা হতো, পুরুষে পুরুষে জিনা হতো। এ ভাই দিলের কান্ডা লাগা শোনো গো, তৎকালীন জামানায় নারীতে নারীতে বিবাহ হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো। লূত আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন বিবিরে ফিরানোর জন্য। মুসলমান শুনে নাও, এত ফিরানোর জন্য কিন্তু দুনিয়ার মুসলমানদের দাওয়াত দেয় লূত আলাইহিস সালাম আমার আল্লাহর। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি গোপনে গোপনে জিনা ব্যভিচার করার জন্য মানুষকে উৎসাহিত করে, আর মন্দ কাজের জন্য উৎসাহিত করে। দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার শুরু হয়ে গেল। আমার আল্লাহ সইতে না পারিয়া তিনজন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের ঘরে প্রেরণ করলো গো। তিনজন ফেরেশতা যখন আল্লাহ পাক পাঠায় দিলেন হযরত লূত আলাইহিস সালামের ঘরে, এই তিনজন ফেরেশতা এত রূপসী, এত ছিল এমন সুন্দর চেহারা, পৃথিবীর মধ্যে অন্তত তিনজন পুরুষ মানুষ পাঠায় দিলেন। লূত আলাইহিস সালামের বিবি গোপনে যাইয়া তার কওমের লোকদের বলে, শোনো আমার ঘরের মধ্যে তিনজন মেহমান আসছে, সুন্দর রূপবতী পুরুষ। এদেরকে তোমরা যদি জিনা করতে চাও এদের সঙ্গে লূতের কাছ থেকে ছিনিয়ে নাও। এ মুসলমান শুনে নাও, পরের দিন এলাকার কওমের লোকেরা আসিয়া হযরত লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করলো। হযরত লূত আলাইহিস সালামকে ডাকতে বলে, হে আল্লাহর নবী লূত, তুমি তো দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করে আল্লাহর কি পাইলা? দুনিয়ার মধ্যে যে খোদারে দেখা যায় না, যে খোদারে আমরা দেখি নাই, যার ইবাদত করি, তোমরা শিখা দাও সেই খোদার ইবাদত করতে। অথচ আমরা তো অনেক খোদা বানাইছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমরা যারা দ্বিতীয় পূজা করি, যারা চন্দ্র পূজা করি, যারা প্রতিমা পূজা করি গো, যারা আমরা অন্য খোদা বানাইয়া দুনিয়ার মধ্যে তার কাছে সাহায্য চাই, আমার আল্লাহ ডাকতে বলে, জানায়া দাও আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ আর কেউ নাই। একমাত্র পূজা পাইব কে? সেজদা পাইব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এবার লূত আলাইহিস সালামের কাছে এলাকার লোক আসিয়া বলে, হে আল্লাহর নবী লূত, তোমার ঘরের মধ্যে তিনজন পুরুষ আছে গো, তাদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমরা তার সঙ্গে ব্যভিচার করব, অন্যায় করব, আমাদের হাতে ছেড়ে দাও। লূত আলাইহিস সালাম বলে, ডাক দে আমার কওমের ভাইরা, ইনি আমরা তিনজন মেহমান, আমার মেহমান, তাদের সঙ্গে বেয়াদবি করো না। এদের সঙ্গে বেয়াদবি করলে আমার মওলা সহ্য করতে পারবে না। এদের সঙ্গে কোন রকম বেয়াদবি করো না। ফেরেশতা ডাক দে কয়, আল্লাহর নবী লূত আলাইহিস সালাম চিন্তা করেন না, এই পৃথিবীর মধ্যে আমরা কোনো মানব নয়,
আমরা আল্লাহর ফেরেশতা। আপনার বিবি হলো জিনাকারিনী। আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য এলাকার মধ্যে প্রবেশ করেন, আপনার বিবি গোপনে যায় ব্যভিচার করে, জিনা করে, দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করে বেড়ায়। আর যখন আপনি ঘরে ফেরেন তখন আপনার বিবি আপনার কাছে অনেক সাধু সাজে। সুতরাং আমাদের কথাগুলো আপনার বিবি বলে দিছে। সুতরাং আপনার ঘরের মধ্যে আপনার ঘরের বিবি নষ্ট মহিলা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বত জিকির করেন লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। এরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। তুমি মেহেরবান গো নবী, তুমি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। এই জগতে আপনি ছাড়া নাই কেহ আমার নবীজি, আপনি মেহেরবান। লা ইলাহা। দাদু ভাই জিকির করতে ভয় পান নাকি? এরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ফেরেশতারা বলে হুজুর, আমি এখন আপনাকে বলি আপনার কমের লোক নিয়া এই শহর ত্যাগ করে চলে যান। কারণ আপনাকে আক্রমণ করেছিল কারা? দুষ্ট মানুষেরা, জিনাকারী মানুষেরা। হুজুর, আপনি যাদেরকে ডাক দিবেন আপনার পিছে যারা থাকবে তারাই বিপদ থেকে বাঁচতে পারবে। আর না হয়তো যারা দুনিয়া আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ তাদের উপরে গজব দিবে। হুজুর, বিকট আওয়াজ হবে, উপর থেকে গজব আসবে, বজ্রপাত নামবে, অন্ধকার নেমে আসবে, বিশাল ঝড় হবে। এ আল্লাহর নবী লূত, দেরি করবেন না, আপনি আপনার কওমের লোকদের নিয়ে চলে যান, কিন্তু পিছন দিকে তাকাবেন না। যদি পিছন দিকে তাকান সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মারা যাবে। আল্লাহর নবী লূত, আপনি খবরদার আপনার কওমের লোকদের পিছন দিকে তাকাইতে বারণ করবেন। এবার লূত আলাইহিস সালাম ডাকতে বলেন, আমার কওমের ভাইরা তোমরা চলো, কে কে যাবা? চলো যাই, যদি বাঁচতে চাও, আল্লাহর গজব থেকে বাঁচতে চাও তাহলে চলো যাই, এই রাজ্য ছেড়ে চলে যায়। এদিকে মুসলমান লূত আলাইহিস সালামের বিবিও ছিল পিছে। লূত আলাইহিস সালামের বিবিও রওনা হয়ে যায়। এ মুসলমান, যখন সাদাম নামে পাহাড়ের কর্নারে যখন যায়, এই লূত আলাইহিস সালামের বিবি পিছন দিকে ফিরে চায়। এই লূত আলাইহিস সালামের বিবি বাইলার ফিরে চায়, তাকানোর সঙ্গে সঙ্গে উনি মূর্তির পাথর হয়ে গেলেন। আজও পর্যন্ত মুসলমান শুনে নেন, ওই সাদাম শহরের মধ্যে, পাহাড়ের মধ্যে লূত আলাইহিস সালামের বিবি বাইলারের মূর্তিখানা কিয়ামত পর্যন্ত খাড়া থাকবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, পাপের রাজ্য করেছো, কার জন্য তুমি জিনা করো? কার জন্য তুমি মানুষকে কষ্ট দাও? কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও? আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে শুনে নাও, ইসরায়েলবাসী শুনে নাও, ইসরায়েলের মানবেরা শুনে নাও, ফিলিস্তিনের বুকের রক্ত ঝরাইতেছ, ওই শিশু মাসুম বাচ্চাকে এতিম বানাইতেছ, সন্তানের চোখের পানি ঝরাইতেছ। কদিন বাঁচবা তোমরা দুনিয়ার মধ্যে? হয়তো 10 বছর নয়তো 20 বছর না 100 বছর এই দুনিয়ার মা ছেড়ে চলে যাওয়া। যারা এই দুনিয়ার মধ্যে
দাফটগিরি করলো, যারাই মস্তানি করলো, যারা খবরদারি করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। তোমরাও চিরদিন থাকবা না। মুসলমানদের চোখের পানি আল্লাহ সইতে পারে না। এই বাংলাদেশ থেকে আল্লাহ দোয়া করি, আল্লাহ আল্লাহ তুমি গোটা বিশ্বের মুসলমানদের ইজ্জত ফিরিয়ে দাও, গোটা পৃথিবীর মুসলমানদের হারানো দিন ফিরিয়ে দাও, মুসলমানদের সম্মান ফিরিয়ে দাও। তুমি সহায়, আমরা সহায়, তুমি আল্লাহ সবল, আমরা দুর্বল। ওই আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি দুর্বল বানায়ও না, ইমানটারে মজবুত বানায় দাও। জোরে বলেন আমিন। আজও পর্যন্ত এই শহরের মধ্যে ওই মূর্তি রয়েছে, আল্লাহর গজব এমন ভাবে হলো যে এই শহরের মধ্যে কিয়ামত পর্যন্ত বায়লার দেহখানা থাকবে। আল্লাহু আকবার বলেন না। এই গজবের জামানায় ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন হয়ে যাবে রে মুসলমান। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়, আফগানের মুসলমান মার খায়, গোটা পৃথিবীর মুসলমানগুলো মার খায়, কারণ আমাদের নিজের দোষেই নিজেরা মার খায়। আজকে মুসলমান আমাদের অস্তিত্ব নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত শুরু করেছে, আর তাদের সঙ্গে আমরা হাতাহাত করেছি নামদারি কিছু মুসলমান। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মা করে তারা বলবে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব আপনার কদমের মধ্যে এক দল বেঈমান যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, তারা মুমিন নয়, মুত্তাকিন নয়, তারা ইসলামের শত্রু, জাতির শত্রু, কোরআনের শত্রু। জোরে জোরে বলেন ঠিক কিনা? বেঈমান মুনাফিক তৎকালীন জামানাও ছিল, আমাদের জামানাও অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা ইহুদিদের সাথে হাতাহাত করছে, নবীজিকে নিয়ে আক্রমণাত্মক কথা বলে, কোরআনকে নিয়ে আক্রমণাত্মক কথা বলে, কারণ তারা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমানদের জন্য বড় ক্ষতিকারক। হাজার কাফেরদের চাইতে একজন মুনাফিক মুসলমানদের জন্য বড় ক্ষতিকারক। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান পৃথিবীর মধ্যে বলে যায় শুই না আলো, এই পৃথিবীর মধ্যে তিনজন দুর্দর্শ, পৃথিবীর মধ্যে নষ্ট মহিলা, পৃথিবীর মধ্যে পাপিষ্ট নারী, তিনজন নারীর কথা একটু বলে আমি আলোচনা শুরু করব। আজকে আমাদের সমাজ নষ্ট, জাতি নষ্ট, কারোর বিরোধিতা করতে চায় না, কারোর বিপক্ষে কথা বলতে চাই না, কপাল মন্দ, কপাল মন্দ মুসলমান। আজকে আমাদের মধ্যে দুঃখ নাই, জাতির মধ্যে বড় বিপদ, মুসলিমের মধ্যে যে আদর্শ থাকার কথা ছিল সে আদর্শ নাই। একজন হলো লূত আলাইহিস সালামের বিবি বাইলার। এই পৃথিবীর মধ্যে তিনজন নারী ছিল পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মহিলা, নিকৃষ্ট পাপিষ্ট মহিলা, তাদের মধ্যে একজন হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি বাইলার। দ্বিতীয় হলো মুসলমান আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। এ মুসলমান আর একজন ছিল হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী গো বাইলা। আল্লাহু আকবার বলেন না? এই বাহিলা তিনজন পৃথিবীর মধ্যে দুর্দর্শ নষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা। আজকে সমাজ জাতি নষ্ট। আজকে যুবকদের বলে যায়, আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে নেন, হযরত লূত আলাইহিস সালামের কওমের লোকেরা গো আল্লাহ পাক দুটি শহর দান করেছিল, একটা শহরের নাম সাদাব, আর একটা শহরের নাম হলো মুসলমান। শুনে নেন, এই দুটি শহরের মধ্যে আল্লাহ পাক ধন ভান্ডারের দান করেছিলেন, সমস্ত সবজি ফল ফালাদি আল্লাহ দান করেছিলেন। হযরত লূত আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেমিক ছিল, কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল একজন নষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা। আমাদের মধ্যে এখনো এমন
এমন কিছু মহিলা আছে, এমনও কিছু পুরুষ আছে যাদের জন্য জাতি নষ্ট, সমাজ নষ্ট হয়ে যায়। আজকে কথাগুলো বললে আপনাদের বুঝে আসবে, জ্ঞান খুলবে রে মুসলমান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই দুনিয়ার মুসলমান, হযরত লূত আলাইহিস সালাম ছিল আল্লাহর প্রিয়, আল্লাহর মাহবুব বান্দা গো। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল একজন জিনাকারিনী। কেমন জিনাকারিনী শুইনালন। ওই জামানার নারীতে নারীতে জিনা হতো, পুরুষে পুরুষে জিনা হতো। এ ভাই দিলের কান্ডা লাগা শোনো গো, তৎকালীন জামানায় নারীতে নারীতে বিবাহ হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো। লূত আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন বিবিরে ফিরানোর জন্য। মুসলমান শুনে নাও, এত ফিরানোর জন্য কিন্তু দুনিয়ার মুসলমানদের দাওয়াত দেয় লূত আলাইহিস সালাম আমার আল্লাহ। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি গোপনে গোপনে জিনা ব্যভিচার করার জন্য মানুষকে উৎসাহিত করে, আর মন্দ কাজের জন্য উৎসাহিত করে। দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার শুরু হয়ে গেল। আমার আল্লাহ সইতে না পারিয়া তিনজন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের ঘরে প্রেরণ করলো গো। তিনজন ফেরেশতা যখন আল্লাহ পাক পাঠায় দিলেন হযরত লূত আলাইহিস সালামের ঘরে, এই তিনজন ফেরেশতা এত রূপসী, এত ছিল এমন সুন্দর চেহারা, পৃথিবীর মধ্যে অন্তত তিনজন পুরুষ মানুষ পাঠায় দিলেন। লূত আলাইহিস সালামের বিবি গোপনে যাইয়া তার কওমের লোকদের বলে, শোনো আমার ঘরের মধ্যে তিনজন মেহমান আসছে, সুন্দর রূপবতী পুরুষ, এদেরকে তোমরা যদি জিনা করতে চাও এদের সঙ্গে লূতের কাছ থেকে ছিনিয়ে নাও। এ মুসলমান শুনে নাও, পরের দিন এলাকার কওমের লোকেরা আসিয়া হযরত লূত আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করলো। হযরত লূত আলাইহিস সালামকে ডাকতে বলে, হে আল্লাহর নবী লূত, তুমি তো দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করে আল্লাহর কি পাইলা? দুনিয়ার মধ্যে যে খোদারে দেখা যায় না, যে খোদারে আমরা দেখি নাই, যার ইবাদত করি, তোমরা শিখা দাও সেই খোদার ইবাদত করতে। অথচ আমরা তো অনেক খোদা বানাইছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমরা যারা দ্বিতীয় পূজা করি, যারা চন্দ্র পূজা করি, যারা প্রতিমা পূজা করি গো, যারা আমরা অন্য খোদা বানাইয়া দুনিয়ার মধ্যে তার কাছে সাহায্য চাই, আমার আল্লাহ ডাকতে বলে, জানায়া দাও আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ আর কেউ নাই। একমাত্র পূজা পাইব কে? সেজদা পাইব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান
মুসলমান গভীর মনোযোগ। এবার লূত আলাইহিস সালামের কাছে এলাকার লোক আসিয়া বলে, হে আল্লাহর নবী লূত, তোমার ঘরের মধ্যে 3 জন পুরুষ আছে গো, তাদেরকে আমার হাতে ছেড়ে দাও, আমরা তার সঙ্গে ব্যভিচার করব, অন্যায় করব, আমাদের হাতে ছেড়ে দাও। লূত আলাইহিস সালাম বলে, ডাক দে আমার কওমের ভাইরা, ইনি আমরা 3 জন মেহমান, আমার মেহমান, তাদের সঙ্গে বেয়াদবি করো না, এদের সঙ্গে বেয়াদবি করলে আমার মওলা সহ্য করতে পারবে না, এদের সঙ্গে কোন রকম বেয়াদবি করো না। ফেরেশতা ডাক দে কয়, আল্লাহর নবী লূত আলাইহিস সালাম চিন্তা করেন না, এই পৃথিবীর মধ্যে আমরা কোনো মানব নয়, আমরা আল্লাহর ফেরেশতা। আপনার বিবি হলো জিনাকারিনী, আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য এলাকার মধ্যে প্রবেশ করেন, আপনার বিবি গোপনে যায় ব্যভিচার করে, জিনা করে, দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করে বেড়ায়। আর যখন আপনি ঘরে ফেরেন তখন আপনার বিবি আপনার কাছে অনেক সাধু সাজে। সুতরাং আমাদের কথাগুলো আপনার বিবি বলে দিছে, সুতরাং আপনার ঘরের মধ্যে আপনার ঘরের বিবি নষ্ট মহিলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, তুমি মেহেরবান গো নবী, তুমি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান, এই জগতে আপনি ছাড়া নাই কেহ আমার নবীজি, আপনি মেহেরবান, লা ইলাহা। দাদু ভাই জিকির করতে ভয় পান নাকি? এরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ফেরেশতারা বলেন, হুজুর আমি এখন আপনাকে বলি, আপনার কওমের লোক নিয়া এই শহর ত্যাগ করে চলে যান, কারণ আপনাকে আক্রমণ করেছিল কারা? দুষ্ট মানুষেরা, জিনাকারী মানুষেরা। হুজুর আপনি যাদেরকে ডাক দেবেন, আপনার পিছে যারা থাকবে তারাই বিপদ থেকে বাঁচতে পারবে, আর না হয়তো যারা দুনিয়া আপনার থেকে মুখ ফিরে আনিবে আল্লাহ তাদের উপরে গজব দিবে। হুজুর বিকট আওয়াজ হবে, উপর থেকে গজব আসবে, বজ্রপাত নামবে, অন্ধকার নেমে আসবে, বিশাল ঝড় হবে। এ আল্লাহর নবী লূত দেরি করবেন না, আপনি আপনার কওমের লোকদের নিয়ে চলে যান, কিন্তু পিছন দিকে তাকাবেন না। যদি পিছন দিকে তাকান সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মারা যাবে। আল্লাহর নবী লূত আপনি খবরদার আপনার কওমের লোকদের পিছন দিকে তাকাইতে বারণ করবেন। এবার লূত আলাইহিস সালাম ডাকতে বলেন, আমার কওমের ভাইরা তোমরা চলো, কে কে যাবা? চলো যাই, যদি বাঁচতে চাও, আল্লাহর গজব থেকে বাঁচতে চাও তাহলে চলো যাই, রাজ্য ছেড়ে চলে যায়। এদিকে মুসলমান লূত আলাইহিস সালামের বিবিও ছিল পিছে। লূত আলাইহিস সালামের বিবি রওনা হয়ে যায়। এ মুসলমান যখন সাদাম নামে পাহাড়ের কর্নারে যখন যায়, এই লূত আলাইহিস সালামের বিবি পিছন দিকে ফিরে চায়, এই লূত আলাইহিস সালামের বিবি বাইলার ফিরে চায়। তাকানোর সঙ্গে সঙ্গে উনি মূর্তির পাথর হয়ে গেলেন। আজও পর্যন্ত মুসলমান শুনে নেন, ওই সাদাম শহরের মধ্যে, পাহাড়ের মধ্যে লূত আলাইহিস সালামের বিবি বাইলারের মূর্তিখানা কিয়ামত পর্যন্ত খাড়া থাকবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান পাপের রাজ্য করেছ, কার জন্য তুমি জিনা করো? কার জন্য তুমি
মানুষকে কষ্ট দাও? কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও? আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে শুনে নাও ইসরায়েলবাসী, শুনে নাও, ইসরায়েলের মানুষেরা শুনে নাও, ফিলিস্তিনের বুকের রক্ত ঝরাইতেছ, ওই শিশু মাসুম বাচ্চাকে এতিম বানাইতেছ, সন্তানের চোখের পানি ঝরাইতেছ। কদিন বাঁচবা তোমরা দুনিয়ার মধ্যে? হয়তো 10 বছর নয় তো 20 বছর নয় 100 বছর এই দুনিয়ার মা ছেড়ে চলে যাওয়া। যারা এই দুনিয়ার মধ্যে দাপটগিরি করলো, যারা এই মস্তানি করলো, যারা খবরদারি করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। তোমরাও চিরদিন থাকবা না। মুসলমানদের চোখের পানি আল্লাহ সইতে পারে না। এই বাংলাদেশ থেকে আল্লাহ দোয়া করি, আল্লাহ আল্লাহ তুমি গোটা বিশ্বের মুসলমানদের ইজ্জত ফিরিয়ে দাও, গোটা পৃথিবীর মুসলমানদের হারানো দিন ফিরিয়ে দাও, মুসলমানদের সম্মান ফিরিয়ে দাও। তুমি সহায়, আমরা সহায়। তুমি আল্লাহ সবল, আমরা দুর্বল। ওই আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি দুর্বল বানায়ও না, ইমানটারে মজবুত বানায় দাও। জোরে বলেন আমিন। আজও পর্যন্ত এই শহরের মধ্যে ওই মূর্তি রয়েছে। আল্লাহর গজব এমন ভাবে হলো যে এই শহরের মধ্যে কিয়ামত পর্যন্ত বায়লার দেহখানা থাকবে। আল্লাহু আকবার বলেন না। নবী ছিল, নবীর বিবি হয়ে এত বড় অপরাধ করেছিল। আমার মুসলমান দ্বিতীয় হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এ হলো পৃথিবীর ইতিহাসে আর একটা নিকৃষ্ট মহিলা। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। রহমতের নবী, মায়ার নবী যে পথে যাইতেন সেই পথের মধ্যে কাটা ছিটায় রাখতেন, নবীরে কষ্ট দিতেন, নবীরে অনেক কষ্ট দিতেন। মায়ার নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার ব্যথায় আমরা ব্যতীত। আজকের মাহফিলে নবী গো, এই উম্মে জামেল অনেক আঘাত করতো দুনিয়ার মধ্যে। আমার রাসূলকে কষ্ট দিত, নবীকে নিয়ে কটূক্তি করতেন, আমার নবীকে গালি দিতেন। নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদতেন। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন, বলতো আল্লাহ আমি এতিম, আল্লাহ উম্মে জামিল কি তুমি হেদায়েত দান করো। আল্লাহ উম্মে জামিল ইসলামের উপর আঘাত করে, মুসলমানদের আঘাত করে। আমাকে নবী, আমি নবীকে যত আঘাত দিক আমি সহ্য করতে পারি, কিন্তু আমার উম্মতের আঘাত দিলে আমি সইতে পারি না। এমন নবী দুনিয়ার মধ্যে পাইবা না রে মুসলমান। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা শুইনা লাও। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত যেখানে তাকাবেন সেখানে আমার নবী। আজকে আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ আমি নবী কথাবার্তা বলেছি। আবার আমি নবী বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী বলে আমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিছি গো, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমার নবী তার জন্য প্রশংসা করে। আবার কোন উম্মত যখন গুনাহের রাজ্যে ডুব দেয় আমার নবী ওই উম্মতের হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করে, ক্ষমা চাই গো। এ মুসলমান শুনে নাও, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় গে। ও মুসলমান মাতবার চেয়ারম্যান, এমন নবীর পক্ষে আমরা রইলাম। ভুল করি আমরা আর আমার নবী চায় ক্ষমা, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এরে আমার
নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। একটু মহব্বতে বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। ঘুম আসেনি বাবা? কিতাব থাকবে আলেমদের জন্য, সাধারণ পাবলিকের জন্য কিছু দিক নির্দেশনা, কথা, হাদিস, কোরআন দিয়ে, আর আলেমদের জন্য থাকবে কিতাব বাবা। আর যুবকদের জন্য মাঝে মাঝে একটু সঙ্গীত থাকবো, কারণ ঘুমাইছে রাত হয়ে গেছে তো বেশি দিব না, কারণ আমার গান গাওয়ার জন্য আনেন নাই, আমাকে আনছেন ওয়াজ করার জন্য, এই জন্য ওয়াজ করেই তো শেষ করতে পারবো না। মহব্বতে বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, হায় হায় যাব আমি। একটু মহব্বতে বলেন যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি। এই আশিকদের যত গুনাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ, পাবনা জেলার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা, মাফ করে দাও মাহফিলের ওসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায়, গো যাব আমি। নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। নবী গো পাপীরা কান্দে, গুনাহগারেরা কান্দে, দয়া করো আমাদেরকে, তুমি আমাদের উপরে রহমত দান করো আল্লাহ। আমার নবীজির খাতিরে, মাহফিলের খাতিরে জোরে বলো মারহাবা। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দুরূদ শরীফের জোর নাই, ঘুমাইছেনি আবারও গেছে না, মাহফিল কি চলবো? আমি জানেন যে আমি রুহুল আমিন সিদ্দিকী কিন্তু বাস্তববাদী বক্তা, আমাকে ভালোবাসা দিলে সারা রাত ওয়াজ চলবে, ভয় নেই। প্রেম দিবেন আমার থেকে কিছু বাইর হবে, যত প্রেম দিবেন তত কোরআন হাদিস থেকে কথা বাইর হবে, কারণ আমার ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। আমার যতগুলো ডিগ্রি আছে এগুলো আমার লকআপ আমি লাগাই না, কারণ লকআপ প্রয়োজন নাই। 4টা ডিগ্রি, এটা ডিগ্রি, 6টা ডিগ্রি। আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের ভালোবাসা। আপনার 2টা কথা বলার জন্য দোয়া করবেন, মদিনা আল্লাহ দয়া করবে, ওলি আল্লাহদের খাতিরে 2-4টে কথা বলার সুযোগ যেন আল্লাহ দান করে, যেন বলুন আমিন। এই জন্য আপনারা ফাঁকি দিবেন না, আমিও ফাঁকি দিব। কথা বোঝেননি? এক দেশের গালি এক দেশের বলি, কথা বুঝতে কষ্ট হয়। আমার বাড়ি মাগুরা জেলায়, আপনাদের বাড়ি পাবনা। পাবনায় মানুষ এমনি হয় না, ঠেলায় পড়ে আসে পাগলগুলো, জোরে কোন ঠিক কিনা? বালা হওয়ার জন্য আসে, অসুস্থ মানুষগুলো পাবনা হয়, এটা ভালো হয়ে আবার বাড়ি ফেরে, জোরে কোন ঠিক কিনা? আজকের মাহফিলে আইছি পাবনা জেলা, সাতিয়া থানা, তাই না? কথা কয় না?
এর মধ্যে আইসি আল্লাহ যেন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমরা ভালো হইতে আসি নাই, আমরা আসছি গুনাহ ঝরাইতে। কারণ এই জমিনটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক দামি জমিন, আমরাও দামি মানুষ। কারণ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে কোনো সাধারণ পাবলিক জাহান্নামীরা বসতে পারে না, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারাই বসবে জান্নাতের বাগানে। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদ